প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি সেকেন্ড পার্টের যে 3 নম্বর প্রশ্নটা তোমাদের থাকে সাবস্টিটিউশন টেবল নিয়ে আলোচনা করব। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটাতে তোমরা 5 মার্কস পাবে। আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি, সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। দেখো এখানে লেখা আছে, উপরেটা থাকবে মেক 5 সেন্টেন্সেস ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। তোমাদের পরীক্ষায় যেটা করতে হবে সেগুলো ওই যে সেন্টেন্সের পার্টস গুলো সেখানে দেওয়া আছে 3টা কলামে। এই পার্টস গুলো নিয়ে তোমাকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন প্রথমে এখানে লেখা আছে গুড হেলথ, বাল্কি বডি, টু বি এ হেলদি ম্যান, ওয়ান ফুড হ্যাবিট অ্যান্ড আনহেলদি ম্যান। এখানে কিছু সেন্টেন্সের অংশ দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, সবগুলো থেকে অংশগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে। যদি আমরা প্রথমটা ধরি গুড হেলথ, তাহলে এখানে কি বলতে পারি? গুড হেলথ, তারপরে এখান থেকে আমরা নিতে পারি মেক্স, এটা আমরা 1 নাম্বার দিলাম। গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি এন্ড এনজয়েবল। আমরা এটা লিখতে পারি যে ভালো স্বাস্থ্য আমাদের জীবনটাকে কি করে সুখী এবং উপভোগ্য করে তোলে। 2 নাম্বারটা দেখো লেখা আছে বাল্কি বডি। বাল্কি বডি এর মানে হলো যারা স্থূলকায় দেহ আর কি, যাদের শরীরটা মোটা সোটা দেহ যাদের, তাদেরকে বলে বাল্কি বডি। বাল্কি বডি, তারপর আমরা কি লিখতে পারি? তারপরে আমরা লিখতে পারি এটা এটা 2 নম্বর, এটা দিতে পারি ডাজ নট হ্যাভ, ডাজ নট মিন, বাল্কি বডি ডাজ নট মিন, লিখতে পারি গুড হেলথ। মানে যদি কারো স্থূলকায় দেহ থাকে, এর মানে এটা মানে ভালো স্বাস্থ্য নয়। বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ, মানে স্থূলকায় দেহ মানেই ভালো স্বাস্থ্য নয়। 3 নাম্বার এখানে বলছে টু বি এ হেলদি ম্যান ওয়ান। যদি কেউ একজন হেলদি মানুষ হতে হয়, স্বাস্থ্যবান মানুষ হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? টু বি এ হেলদি ম্যান ওয়ান লিখতে হবে শুড হ্যাভ, মানে একজন ভালো মানুষ হতে, সরি স্বাস্থ্যবান মানুষ হতে গেলে মানে কারো কি থাকা উচিত? শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। মানে তাকে কি থাকতে হবে? শরীর এবং মন দুইটাই ভালো থাকতে হবে, কারণ যে কোনো একটা খারাপ থাকলে আরেকটাকে প্রভাবিত করে। তাহলে টু বি হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। একজন স্বাস্থ্যবান মানুষ হতে হলে তার মন এবং শরীর দুইটাই ভালো থাকতে হবে। ফুড হ্যাবিট, তাহলে আমরা কি লিখতে পারি? ফুড হ্যাবিট কি করে? ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে ফুড হ্যাবিট প্লেস দিতে পারি। ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাটেনিং দিস ওয়েলথ। এই যে স্বাস্থ্যটা তো হলো মানুষের একটা সম্পদ, বলা হয় যে হেলথ ইজ ওয়েলথ। এই ওয়েলথটা যদি আমরা অর্জন করতে চাই, অর্জন করার ক্ষেত্রে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নাম্বার যে ইয়েটা আছে এন আনহেলদি ম্যান, তাহলে যেটা বাকি থাকবে সেটাই এন আনহেলদি ম্যান লিখতে পারি লিডস। এন আনহেলদি ম্যান লিডস আওয়ার লাইফ, সরি লিডস এন আনহেলদি লাইফ। একজন মানুষ যদি মানে স্বাস্থ্যবান না হয় বা রোগা মানুষ হয়, তার জীবনটাও ওই দিকেই সে লিড করে। তাহলে মানুষের স্বাস্থ্যটা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহেলদি লাইফ। যদি মানুষ আনহেলদি হয়, তার জীবনটাও আনহেলদি হয়ে ওঠে। এইভাবে যে কয়টা কলাম দেওয়া থাকে, এই কলামের অংশগুলো মিলিয়ে আমাদের পূর্ণাঙ্গ 5টা বাক্য তৈরি করতে হবে। সেই টপিকটা খুবই সহজ এবং তোমরা যদি বেশি বেশি চর্চা করো সেটাতে ভালো করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।